চলে আসলাম দুপুরে রান্না বান্না নিয়ে। এদিকে মাছ ভাজা হচ্ছে, আজকে বেশি কিছু করব না, এক জায়গায় ইনভাইট আছে সেখানে যেতে হবে, খাওয়া দাওয়ার না অন্য ব্যাপারে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, এই যে আরও মাছ ভাজা হয়েছে, রান্না হবে এখন এই মাছ ভাজাটা, মাছের ঝোল আর ভাত করব। আর এদিকে লাউ পাতা বাটা হয়ে গেছে, এই যে লাউ পাতাটা এখন একটুখানি ওই যে নেড়ে নেবো কড়াইতে কালো জিরা দিয়ে। এটাই এই লাউ পাতা বাটা আর হচ্ছে মাছের ঝোল। আর রান্না হয়েছে হচ্ছে গাজর, আলু, কুমড়ো আর কড়াইশুঁটি দিয়ে এই যে একটা কম তেলে কম মাখা মাখা করে একটা ভাজি হয়েছে। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্না বান্না। আর চলো আজকে একটু তোমাদের গাছগুলোর সঙ্গেও পরিচয় করিয়ে নিই, মানে দেখিয়ে দিই। আজকে এই আর একটা ফুল, আজকে এটা নতুন, এটার কালারটা হচ্ছে দেখো হালকা পিঙ্ক কালার, এটা কিন্তু লাল কালার নয়। আর এই যে দেখো লঙ্কা গাছগুলো দেখো, আজকে কিন্তু নিচের ছাদে আছি, লঙ্কা গাছগুলোতে লঙ্কার প্রচুর ফুল এসছে। এই যে সাদা সাদা ছোট ছোট ফুল এই যে গাছটার মধ্যে, এইগুলোতেই আবার লঙ্কা আসবে। আর এই আর একটা বুগেনভেলি গাছের নতুন ফুল এসছে, এই যে এই যে এইটার আরেকটা কালার, এই যে দেখো কালারটা। আর এই দেখো আমাদের এখানে হলুদ ডাব আছে, দেখেছো গাছটায়, দেখেছো, দেখতে পাচ্ছ বন্ধুরা? এই দেখো হলুদ ডাব, এটা হচ্ছে আন্দামান থেকে এই চারাটা এনেছে, আমার না যদিও, এটা পাশের বাড়ির দুটো আছে, এই একটা আছে আর ওই আর একটা আছে, এই যে আরেকটা গাছ আছে, এই দুটো গাছ, এই একটা আর এই একটা, এই দুটো গাছে হলুদ নারকেল হয়। আর হচ্ছে এই যে আবার বুগেনভেলিয়াগুলো ঝরে গেছিল, আবার নতুন করে এই যে ফুল এসছে। আর এই যে ক্যামেলিয়াগুলোতেও ফুলগুলো বেশ সাদা হয়ে এসছে, কবে ফুটবে জানি না, অনেক দিন ধরে কড়িগুলো হয়ে রয়েছে। এই দেখো বুগেনভেলিয়া আবার শুরু হয়েছে, এগুলো আবার নতুন করে হবে। আর ওই দেখো থোকাটা কীরকম ঝুলছে, এটা অরেঞ্জ থোকা, এই যে আবার ভরে গেছে ফুলে, এই যে আবার ফুলে ভরে গেছে, প্রচুর ফুল হয়েছে আবার, দেখতে পাচ্ছ? এই দেখো প্রচুর ফুল। এই হলো আজকের ফুলের বাগান। আর একটু দেখাই, এই যে গাঁদাগুলো সব সূর্যের দিকে তাকিয়ে আছে, আর ওই যে রঙন ফুলগুলো কিরকম হয়েছে দেখো, আবার আবার ফুল আসছে এগুলোতে, রক্ত জবা ফুটেছে, এই যে এই দেখো একটা গাছে দু রকম কালার হয়েছে, একটা হলুদও হয়েছে একটা লাল হয়েছে, দেখেছো? আর এই দেখো বন্ধুরা এলাচ গাছ, দেখেছো? এইগুলো হচ্ছে সব এলাচ গাছ। তোমরা কে কে এলাচ গাছ দেখেছো কমেন্টে জানিও। আর এই গাছটা দেখে তোমাদের কেমন লাগলো সেটাও বলো। আর এখানে হচ্ছে লিলি গাছের ফুলগুলো তো ভালো এসছে, এই যে সাদা সাদা, আবার আবার হবে, এই যে এই হচ্ছে ফুল। ওপরের চাঁদটা তো চলো একবার নিয়ে যাই, দেখি কি আছে। এই দেখো বন্ধুরা আমাদের ছাদের উপরেও আমাদের একটা বাথরুম আছে, দেখেছো? এই দেখো এই যে বাথরুম আছে, এই দেখো বাথরুমে এটা কি বলতে পারবে? এর নাম কি কমেন্টে জানিও তোমরা সব, কেমন লাগলো সেটাও বলবে। এই দেখো এই দেখো এই দেখো আর একটা নতুন জিনিস দেখবে, আমাদের বাথরুমের এই দরজা কিন্তু স্লাইডিং, এই দেখো সব এরকম এরকম খুলে ফেলতে পারবে, এই দেখো এখান থেকে আবার বাইরেও দেখতে পাবে। এই পাশে একটা ফ্ল্যাট আছে, এইটা এই দেখো, এইটাকে আবার টেনে দিলে এই দেখো আটকে দেওয়া যায়। এই পাশেও সেম সিস্টেম, আর তোমাদের দেখাচ্ছি না, আজকে একটু ভালো করেই দেখালাম।
এই আমাদের বাড়িতে টোটাল হচ্ছে 5টা বাথরুম, নিচতলায় 2টো, দোতলায় দুটো, আর এই ছাদের উপরে একটা। আর এইখানে আমাদের এই যে কলের জায়গা করা, এইখানটায় আমরা কলে কাঁচা ধোয়াগুলো করি, বা আমাদের কাজের বউ আসলে পরে সেও বাসন টাসন এখানেই মাজে। আর এইখানটা খোলামেলা বলে আমরা একটু রান্না করি। আমার বড়মশাই রান্না করতে ব্যস্ত এখন, বড়মশাই মাঝে মাঝে একটু আমাকে অনেক হেল্প করে। হ্যাঁ, আর এইখান থেকেই চলে গেলাম এই ছাদের সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠি। ছাদে উঠে পড়েছি, 3তলার ছাদে। এই যে 3তলার ছাদ থেকে দেখো আজকে কিন্তু ভীষণ মানে খারাপ ওয়েদার, কুয়াশা এখনও ছাড়েনি, বাজে একটা ওয়েদার। এই যে এই গাছগুলো গেছে এখন, আমার আসলে যত্ন করতে পারছি না গাছগুলো, বুঝেছো, সব ফুল গাছগুলো আমার নষ্ট হয়ে যাচ্ছে বাড়িতে। এই যে আরেকজনের দেখেছো, এইগুলোর পেছনে সময় দিতে গিয়ে আমার এইদিকের অনেক হচ্ছে না। যাক, এখন আমার এইটাই বড়। এই ছিল, এই দেখো পেঁয়াজ কুলি গাছ বসিয়ে গেছে আমার ভাইয়ের মেয়ে, দেখেছো কেমন হয়েছে। দেখ, আজকে আর সেরকম দেখানোর কিছু নেই। এই হলো আমার বাড়ির আজকে কামরাঙাগুলো, দেখো কি অবস্থা হয়েছে, ছড়ায়। পরশুদিনকে পেরেছি অনেকগুলো, আবার পারতে হবে, গাছ ডালগুলো সব নিয়ে গেছে। আর এই দেখো আমার বাড়ির ছাদ থেকে দেখতে পাবে কিনা বলতে, হ্যাঁ কি ফুলের গাছ দেখো। যাক, আজকে ভিডিওটা এই অবধি। আমার ভিডিওটা কেমন লাগলো সেটা একটু কমেন্টে জানিও পরে। তোমরা সবাই আমার সাথে থেকো, পাশে থেকো, একটু হেল্প করো। এখন একটু ব্যস্ত, সেইভাবে আমি ভালো ব্লগ দিতে পারছি না বা ভিডিওগুলো দিতে পারছি না। আস্তে আস্তে সবই সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। তোমরা যেরকম আমার পাশে আছো সেরকম আমার পাশে থাকো আজকের মতন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না। আজকের মতন টাটা।